নমস্কার প্রত্যেক দর্শকবৃন্দর, যারা যারা আজকে আতঙ্কিত আমার ইসলাম ভাইরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। রমজান চলছে, রমজানের শুভেচ্ছা জানাও। অবশ্যই রমজানের শুভেচ্ছা জানাই। তোমরা সকলেই রমজানে খুব আনন্দ করো এবং আনন্দের সহিত থাকো। আমাদের এই ভারতবর্ষে, তোমাদের এই ভুবন, আমরা একসঙ্গে ভাই ভাই সবসময় একই জায়গায় থাকিব এবং তোমাদের সঙ্গে। চলো বন্ধুগণ, তোমাদের নিয়ে ভিডিও শুরু করা যাক। তোমরা সকলেই আতঙ্কে অবস্থায় আছো এই মুহূর্তে। আমাদের সবথেকে বড় ব্রেকিং নিউজগুলো, তার মধ্যে সবথেকে বড় বিষয়টা, আতঙ্কিত বিষয় সিএএ। এই সিএএ আসলটা কি বিষয়টা, এই মুহূর্তে প্রত্যেকটা বিষয় খোলসা হয়ে উঠলো। প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে উপস্থাপন করবো, আর কিছু প্রশ্ন তোমাদের সামনে থ্রো করবো। সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা জানাবে। অপেক্ষা করো, এবার চলো ধীরে ধীরে তোমার সামনে তুলে। তো নমস্কার দর্শকবৃন্দ, এবার একটা কথা বলি তোমাদের সামনে। ফার্স্টে বক্তব্যটা শুরু করি। এই সিএএ অ্যাক্টটা আসলে কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আচ্ছা, তো এখানে দেখো অনেকে কিন্তু এই সিএ এর সাথে যে আরেকটা আছে ওই এনআরসি, সেটা কিন্তু যোগ করে দিয়েছে। তো এখানে মুখ্যমন্ত্রী কিন্তু প্রকাশ্যে, যখন আর কি সিএ ঘোষণা করা হয়, তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলে দেয় যে এটা একটা টোটাল ভাঁওতাবাজি। এখানে যারা লগ ইন করবে, যারা পোর্টালে আপলোড দেবে ডকুমেন্টস জমি সংক্রান্ত, তাদের কিন্তু ডাইরেক্ট ক্যান্সেল করে দিয়ে নাগরিকত্ব ক্যান্সেল করে দেবে, ভোটার আধার সব ক্যান্সেল হয়ে যাবে এবং তাকে কিন্তু দেশ ছাড়া করা হবে বলে তিনি প্রকাশ্যে একদম বলে দেয়। যুবশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, এই সমস্ত যত ধরনের ভাতা আছে বা যত ধরনের সুবিধা আছে, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, প্রত্যেকটি কিছু বাতিল হয়ে যাবে। এই দাবিতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন। এর পরবর্তীকালে বিরোধিতা করে আমাদের বিজেপি দলের নেতা এই নিয়ে কিন্তু মানে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে ওঠে। তখন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক ডাইরেক্ট কিছু কথা বলেন এবং বলেন যে এই যে সিএটা, এটা কিন্তু এর থেকে সম্পূর্ণ পৃথক। ঠিক আছে, এর সঙ্গে কোনো প্রকার মানে কাউকে উৎখাত করার কোনো সম্পর্কও নেই। এ নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু প্রকাশ্যে বলে যে এখনো পর্যন্ত কারো নাগরিকত্ব ক্যান্সেল করা হয়নি। এটার মাধ্যমে জাস্ট একটাই ক্রাইটেরিয়া, যে যারা ইসলাম পাশাপাশি যারা খ্রিস্টান শুরু করে সমস্ত ধর্মাবলম্বী ব্যক্তিদের কোনো ধর্মে হাত দেওয়া হচ্ছে না। অর্থাৎ যেটা দেশভাগের সময় যারা কিন্তু এখানে চলে এসেছিল অথচ তারা নাগরিকত্ব পায়নি, অর্থাৎ আফগানিস্তান, পাকিস্তান, যারা যে কোনো জায়গা হোক না কেন, তারা যখন ভারতে এসেছে, তারা যারা নাগরিকত্ব পায়নি তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হবে এই সিএএ এর মাধ্যমে। এবং প্রকাশ্যে বলে 18 কোটি যারা ইসলাম রয়েছে তাদের কিন্তু কোনো প্রকার ডকুমেন্টস আপলোড করার কোনো প্রয়োজন নেই, বা তাদের কোনো প্রকার উৎখাতের কোনো প্রশ্ন একেবারেই নেই। অর্থাৎ এখানে কোনো কারোর উৎখাত করা হবে না বলে স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্টতই নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে। এবার ইসলাম ভাইদের আমি অবশ্যই দেখো এই সুখবরটা জানালাম, এবং তোমাদেরকে যে রমজান চলছে তোমাদেরকে অসংখ্য আমি আমাদের ঈশ্বরের কাছে অর্থাৎ আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা তোমাদের যেন আল্লাহকে তোমরা পেয়ে যাও অবশ্যই। তো এখানে এবং তোমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ভুলো না শোনার জন্য। আচ্ছা, আমি একটা তোমরা মিষ্টি মুখ করা আমাদের তোমরা নিশ্চিন্ত হয়ে যাও, তোমাদের কোনো চিন্তা নেই। অনেকে অনেক কিন্তু কথা বলেছে, তা সত্ত্বেও আমরা জাস্ট এর আগের ভিডিওতে তোমাদের একটু অপেক্ষা করার কথা বলেছিলাম, সেই অপেক্ষা আজ অবসান হলো এবং তোমাদের সামনে ভিডিও আকার তুলে ধরলাম যে নিশ্চিন্তে থাকো, তোমাদের কোনো প্রকার কোনো সমস্যা নেই। এটা শুধুমাত্র যারা এখনো পর্যন্ত ভোটার কার্ড পায়নি, যেমন উতুয়া সম্প্রদায়ের লোকেরা পায়নি, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ভোটার আধার সব কার্ড দিয়ে দেওয়া হবে। পাশাপাশি দেখা যাচ্ছে যারা এখনো পর্যন্ত উদ্বাস্তু হিসাবেই রয়েছে, তো তারাও কিন্তু এই নাগরিকত্ব এবার ধীরে ধীরে কিন্তু পেয়ে যাবে। তো এই জন্যে কিন্তু এই সিএটা অ্যাক্টিভ করা হয়েছে, এবং যাদের রয়েছে তাদের ক্যান্সেল করবে কেন? ক্যান্সেলের কোনো প্রশ্নই নেই। সুতরাং নিশ্চিন্তে থাকো এবং নির্ভয়ে থাকো, কোনো সমস্যা হবে না। কিছু কথা বলে ভিডিওটা শেষ করব। অর্থাৎ তোমরা যদি প্রথম থেকেই ভারতবর্ষে থাকো, তোমাদের কোনো প্রকার দেওয়ার দরকার নেই। শুধুমাত্র যারা উদ্বাস্তু তাদেরকে এখানে পোর্টালে লগ ইন করতে হবে। এবার শুনে রাখো, শুভেন্দু অধিকারী কিন্তু ডাইরেক্টলি তিনি বলে দিলেন যে কোনো সমস্যা নেই, এইটা এই অ্যাক্টের মাধ্যমে। এবং তিনি বললেন আমি আমাদের ইসলাম ভাইদের পাশে আছি, তোমরা নিশ্চিন্ত থাকো, কোনো ইসলাম ভাইকে কেউ কিছু করতে পারবে না। ব্যাস তোমরা নিশ্চিন্ত থাকো। তোমাদের নিয়ে অনেকে গুজব লটিয়েছিল, হ্যাঁ এ নিয়ে কিন্তু আমরা অবশ্যই ভিডিও করেছিলাম, তেমনই এর বিপক্ষে পাল্টা ভিডিও আমরা বলেছিলাম যে যখন কোনো আমরা একদম সঠিক ইনফরমেশন পাবো তোমাদের সামনে তুলে ধরবো। তো সেই ইনফরমেশন পাওয়া মাত্রই কিন্তু আমরা তুলে ধরবো। প্রত্যেক দর্শকবৃন্দ, প্রত্যেক ইসলাম ভাই বোনদের জানাই অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। চলো পরের ভিডিও দেখাবে, সুস্থ ভালো থেকো।